হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 75 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। আজকে আমরা নিজে করি 6.1 থেকে 4 দাগের অঙ্কটি দেখব। এই রকম দুবার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গায় মিলিয়ে মোট কত পেলাম হিসাব করি। তাহলে আমরা প্রথমে দেখছি এখানে দুটো বৃত্ত নিয়েছি। আমরাও ঠিক একই রকমভাবে এখানে দুটো বৃত্ত অঙ্কন করব। এই একটি বৃত্ত, ঠিক এর কেন্দ্র যেখানে আছে ঠিক এর সমান করে বা আমরা স্কেল বসিয়ে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করব। এই হচ্ছে দুটো বৃত্ত। এরপর আমরা দেখো আরও পাশে দুটো বৃত্ত অঙ্কন করলাম। এই দুটো বৃত্তকে আমরা একটি বক্সের মধ্যে রাখব, আর এই দুটো বৃত্তকে আমরা একটি বক্সের মধ্যে রাখব। রাখার পর আমরা প্রথম যে বৃত্তটি আছে সেটিকে ব্যাস বরাবর মানে কেন্দ্র বরাবর স্কেল বসিয়ে এটাকে দুই ভাগে ভাগ করব। ঠিক একইভাবে পরের যে বৃত্তটা আছে সেটিকেও আমাকে কেন্দ্র বরাবর আমরা দুই ভাগে ভাগ করব। পরের দুটো ঠিক একইভাবে কেন্দ্র বরাবর স্কেল বসিয়ে আমরা বৃত্ত দুটোকে দুটি খণ্ডে ভাগ করব। করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বৃত্তটা আছে সেখানে সম্পূর্ণ রং করা আছে। তাহলে এখানে আমি এই বৃত্তটিকে সম্পূর্ণ রং করে দিচ্ছি। দুটো পাটেই বা দুটো অংশই রং করব। আর পরেরটা একটি অংশ, অর্থাৎ এই অংশটি। তারপরে পরের যে দুটো বৃত্ত আছে সেখানে প্রথম যে বৃত্তটি আছে এখানে পুরোটাই রং করব। বৃত্ত অঙ্কন করার পর আমরা দেখতে পাচ্ছি এরপরে একটি ঘরের মধ্যে বা বক্সের মধ্যে তিনটি
বৃত্ত রেখেছে। তাহলে আমরা কি করব, এখানে পরপর 3টি বৃত্ত অঙ্কন করব। যদি একই লাইনে থাকে এই জন্য আমরা স্কেল দিয়ে এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এখানে 3টি বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম। তাহলে এখানে দুটো বৃত্ত আছে, তাই এটাকে আমরা এইভাবে লিখব, দুটো বৃত্তর মধ্যে একবারে দুটো বৃত্ত যেহেতু একটি বক্সের মধ্যে নেওয়া আছে বা একটি ঘরের মধ্যে রেখেছে, দুটো বৃত্ত, এই দুটো বৃত্তর মধ্যে 3টি অংশে রং করা আছে, 1 2 3। তাহলে এটা থেকে আমরা পেলাম 3/2। আবার এটা থেকেও সেম, দেখো আমরা 3/2 পাবো, কেন কি একটি ঘরের মধ্যে বা একটি বক্সের মধ্যে দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্তর মধ্যে রং করা আছে 1 2 3, অর্থাৎ 3টি খণ্ড বা 3টি অংশে রং করা আছে। এবার এদের আমরা, তীর চিহ্নটা এখানে আছে, তাহলে এদের আমাদের যোগ করে নিতে হবে। তাহলে দেখো এখানেও 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 3/2 3/2 কবার আছে, দুবার, তাহলে 2 গুণন আমরা লিখব 3/2। এগুলোকে ভগ্নাংশ বলা হয়, মনে রাখবে। বাই আকারে যতগুলো সংখ্যা পাবো আমরা প্রত্যেকটি সংখ্যা ভগ্নাংশ। তাহলে যেহেতু দুবার আছে তাহলে 2 গুণন 3/2। এবার এটাকে আমরা এভাবেই লিখতে পারি, যেহেতু 3/2 দুবার আছে তাহলে এই 3/2কে আমরা দুবার লিখব। 1 যখনই আলাদা করব তখন কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে করব, আবার 3/2। এর যদি আমরা সরল করি তাহলে দুজনেরই হর একই, এটাকে লব এটাকে হর বলা হয়, লব হর, হর যেহেতু একই তাহলে এদের যে সরল বা লসাগু সেটা 2ই আসবে। এবার দেখো এই ভগ্নাংশর হর 2 আর এখানে ভগ্নাংশটা আসবে কিন্তু এর হর 2, যেহেতু হরগুলো সমান দেখতে এই জন্য এর লব বসবে। হর একই দেখতে থাকলে শুধু লব এসে বসে। 3 আর 3-এর যোগফল হচ্ছে 6 করার আগে দেখো আমরা যে নিয়মটা শিখছিলাম সেই নিয়ম অনুযায়ী করব। 3 কবার আছে, দুবার, তাহলে 2 লিখে গুণ 3 বসাতে পারি। এরপর এই 2 কেটে নিতে পারি, কেটে তাহলে আমরা পাবো কত, 3। এই যে দেখো এই 2-এর সাথে এই 2 কেটে নিই, তাহলে 3 পেলাম। এই জন্য দেখো এখানে 3টি বৃত্ত, 1 2 3, কেন কি এখানে 3 পেলাম আমরা। তাহলে এখানে কটি বৃত্ত আছে, এখানে একটি বৃত্ত, এখানে একটি বৃত্ত, এখানে একটি বৃত্ত, তাহলে এদের যোগফল কত হবে, 1 1 1 যোগ করলে আমরা পাবো 3। এবার আমরা বইয়ের দেখে নিই, বইয়ের অংশটুকু। তাহলে এখানে দুটো বৃত্তর মধ্যে 3টি অংশে রং আছে, দুটো বৃত্তর মধ্যে 3টি অংশে রং আছে। তাহলে আমরা দেখলাম এখানে কত পেলাম, আমরা 3 পেলাম, কেন কি 3 দুবার আছে, মানে দুবার আছে 3/2। এই 2 কেটে আমরা কত পাবো, 3 পাবো। তাই এই যে দেখো তাই লিখেছে 3/2 দুবার আছে, এই দুবার কেটে মানে 2 কেটে আমরা 3 পাবো। তাহলে পেলাম কি, এই 2-এর সাথে এই 3 গুণ অবস্থায় রাখতে পারি যেহেতু একই সাথে আছে এরা, আর এই 2-এর নিচে কোনো সংখ্যা নেই বলতে 1 লিখতে পারি। এই 2 কেটে নিই, তাহলে পাবো আমরা 3।
তাহলে দেখতে পেলাম আমরা দুটো ভগ্নাংশ যোগ করে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি। 3 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। চ্যাপ্টারটার নাম ছিল ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি দেখলাম। ও ভগ্নাংশ দিয়ে গুণ, এখনও ভাগটা শিখিনি, কিন্তু ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করেছিলাম, যে ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে দেখো ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে কি পেলাম? একটি পূর্ণ সংখ্যা পেলাম। এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা 5 দাগের অঙ্কটি করব।